নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওকে পছন্দ করার জন্য। ফ্রেন্ডস, কালকে একটা দর্শকের কাছ থেকে আমি কমেন্ট পেলাম, তো খুব ভালো লাগলো যে উনি আমার ভিডিও পুরো দেখেন। তো আপনারা যদি এরকম আপনার ফিডব্যাক যদি না পাই তাহলে কিন্তু আমি আমার মতো ভিডিও বানাতে থাকবো। থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। তো আমি আপনাকে বলি যে ভিডিও যদি পুরো যদি ডিটেলসে বলতে অনেকটাই বড় হয়ে যায়, তো আপনি চাইছেন, তো আমি এবার থেকে পুরো জিনিস ডিটেলস আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো বা আপনাদেরকে বলবো। তো ফ্রেন্ডস, আজকে মূলত কথা বলবো একটা ইন্ডেক্স ফান্ডের ব্যাপারে। তো এই ইন্ডেক্স ফান্ড আপনার ফিনান্সিয়াল প্যারামিটারে, আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং এ কিভাবে সাহায্য করবে সেটাও আমি ডিসকাস করব, এবং কি প্ল্যানের উপরে ভিত্তি করে বা আপনি কোনো একটা গোল সেট করে চলতে পারবেন কিনা সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এগুলো শুরু করার আগে আমি আপনাদেরকে প্রথমে একটা পার্ট বলবো যে আপনার ইন্ডেক্স ফান্ড বলতে মূলত কি বোঝো, কি বুঝবো। ফ্রেন্ডস, ইন্ডেক্স ফান্ড গুলো তো বলতে বোঝায় যে একটা বাঞ্চ অফ কোম্পানি বা একটা বাঞ্চ অফ স্টক যেগুলো থাকে, সেই কোম্পানিগুলোর একটা সূচক থাকে। সেই সূচকগুলো আপনারা আপনার স্টক মার্কেটের লিস্টিং থাকে নাম্বার ওয়াইজ, যেমন ধরুন নিফটি 50 হয়ে গেল, আপনার সেন্সেক্স হয়ে গেল, আপনার ব্যাংক নিফটি হয়ে গেল। এখন তো অনেকই ইন্ডেক্স ফান্ড চলে এসছে, দ্যাট ইজ এগুলোকে বলা হয় ইন্ডেক্স। তো এরকমই একটা ইন্ডেক্স ফান্ড বা এরকমই একটা ইন্ডেক্স ক্যাটাগরি হচ্ছে কি স্মল ক্যাপ ইন্ডেক্স, লার্জ ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স। আমরা যারা নিয়মিত যারা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করি তারা আমরা ওখানে বাই ডিফল্টই দেখতে পাবো। দ্যাট ইজ কল স্মল ক্যাপ ইন্ডেক্স। স্মল ক্যাপ কোম্পানিগুলোকে যদি আপনার ভাষায় বলি, ছোট কোম্পানি যেগুলো ফান্ড সাইজ 5,000 কোটি টাকা থেকে যাদের কম আছে সেগুলোকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানিগুলো আপনি সমস্ত সেক্টরে আপনি পাবেন। আপনি যা চারিদিকে দেখতে পাচ্ছেন সমস্ত সেক্টরের কোম্পানি পাবেন। এই ছোট কোম্পানিগুলো ভবিষ্যতে কোনো অপরচুনিটি নেই না, এমনটা নয়। ছোট কোম্পানিগুলোরও কামিং ডেজে অপরচুনিটি আছে, সেই জন্য আপনাদেরকে আমি এই ফান্ডটা আমি প্রেজেন্ট করছি। এই কোম্পানিগুলো কি হয়, ফান্ড ম্যানেজার্স এবং ইনভেস্টরদের অনেকটাই কিন্তু মুখ থাকে না বা অনেকটা লক্ষ্য থাকে না। তো এর যে কোম্পানির যে এই যে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার্স আছে, সেই ফান্ড ম্যানেজার্সরা কিছু রিফাইন করে কিছু গুড ফান্ডামেন্টালস নিয়ে, যেগুলো প্রফিটেবল কোম্পানি আছে এবং বিজনেস মডেল ভালো আছে, সেই সব কোম্পানিগুলোর একটা কম্বিনেশন করে এই 250 স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। তো আমি এই স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড আপনার যে কোনো জায়গায় আপনি কাজে লাগাতে পারেন, বা যে কোনো আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং এর যে কোনো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি এটাকে রাখতে পারেন। আপনি যদি আপনার রিটায়ারমেন্টের প্ল্যান করেন এটাকে রাখতে পারেন, আপনি যদি আপনার মেয়ের বিয়ের জন্য প্ল্যান করেন রাখতে পারেন, ছেলের পড়াশোনার জন্য প্ল্যান করেন রাখতে পারেন, কোনো বিজনেস প্ল্যান করার কথা ভাবছেন বা ফিউচারে কর্পাস বিল্ডিং এর কথা ভাবছেন, একসাথে টাকা জড়ো করার কথা ভাবছেন, ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট এবং নাম্বার ওয়ান এমসি, দ্যাট ইজ এসবিআই মিউচুয়াল ফান্ড এমসি। আমরা যারা এসবিআই ব্যাংক জানি, এবং ইউটিউবে সবচেয়ে বেশি সাহায্য হয় এসবিআই মিউচুয়াল ফান্ড। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমি অনেক এসবিআই মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও করেছি এবং দেখছিও। তো সেক্ষেত্রে আমি বলি, তো আপনাদের এই মিউচুয়াল ফান্ড আশা করছি ভালো রিটার্ন দেবে কামিং ডেজে, এবং তুলনামূলকভাবে যদি এইরকম ক্যাটাগরি বা এইরকম সেগমেন্টের অন্যান্য অনেক ফান্ড আছে যেটা এসবিআই থেকে ভালো রিটার্ন দেয়। ফ্রেন্ডস, দ্যাট ইজ ফ্যাক্ট। আমি ফ্যাক্ট নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, তো এটা ফ্যাক্ট। তো আমি আপনাদেরকে বলেছিলাম, তো তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো ফ্রেন্ডস। আমি অনেক ভিডিও, আমি পুরোনো ভিডিওতে বলেছিলাম যে আপনারা বারবার বলবো এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে। তো আমি একটা ফান্ড বলেছিলাম এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ড। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। 9 মাসে ফান্ড ডবল করে দিয়েছে। আপনারা আমার কথা যদি শুনে যদি চলেন, আপনার ক্ষতি হবে না, লাভ এটা হবে, আপনার যে ফান্ডটা আছে সেটা আপনার গ্রো করবে, আপনার পারপাস বিল্ডিং এর সাহায্য করবে। আমার প্রফেশনাল কেরিয়ারে আমি কোনোদিন কারোর জন্য কাউকে এখনো পর্যন্ত ব্যাড অ্যাডভাইস আপনাদেরকে আমি দেইনি। আমি নিজে আপনাদেরকে দেখি, যেটা ভালো মনে করি তারপরে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি। ওই ফান্ডের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। অনেক মানুষ কমেন্ট করে যারা নতুন মিউচুয়াল ফান্ড শুরু করতে চায়, তাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকুন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমি তো আছি, যোগাযোগ করবেন আমার সাথে, কমেন্ট বক্সে আমাকে মেল করতে পারেন, তো আমি আপনাদেরকে সময় মতো গাইড করে দেবো। তো আমি ভিডিওতে চলে যাই, যে কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি। যারা এখনো লাইক করেনি, একটা সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন, এটাই আমার মোটিভেশন। আর আপনাদের ফান্ড বাড়লে তো আমার ভালোই লাগবে। আমি দেখি যে আমার ভিডিও দেখে অনেকে ইনভেস্টমেন্ট করে, যেটা আপনারা আমার ভিডিও দেখে ইনভেস্টমেন্ট করেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমি চাইবো যে আপনারা ইনভেস্টমেন্ট করুন এবং আমার কথা সাথে ইনভেস্টমেন্ট করেন। আপনার হয়তো আপনার থাম্বনেইলে বা অন্য কোথাও
কিছু রং চড়িয়ে আপনাদেরকে বলি না, কিন্তু আপনার একটাও টাকা জেলে এখন ক্ষতি হবে না, একটা টাকা আপনি মাইনাসে যাবেন না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি শুধু ভিউজ পাওয়ার আশায় বা ইউটিউব থেকে টাকা কামানোর আশায় আপনাদের সামনে ভিডিও করতে আসেন, এটার পাশাপাশি আপনাদেরকে আমি এডুকেটেড এবং ফিনান্সিয়াল এডুকেশনও দিতে এসেছি। তো চলে যাওয়া যাক আমার ভিডিওতে, তো দেখতে থাকুন আমার ভিডিও। আমি আপনাদেরকে পুরো ফান্ডের যে অ্যানালিসিস সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো ফ্রেন্ড, দিস ফান্ড 2022 সালে লঞ্চ করেছিল, 17 অক্টোবর লঞ্চ করেছিল। তো এই ফান্ড এখনো পর্যন্ত কিন্তু রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করেছে 39.87% রিটার্ন প্রোভাইড করেছে এক বছরের বেঞ্চমার্কে বা ওভারঅল এই ফান্ড রিটার্ন প্রোভাইড করেছে 39.87, এবং এক বছরের বেঞ্চমার্কে ধরি দিস ইজ দ্য ইন্ডেক্স ফান্ড, যেখানে 63.36% আপনি রিটার্ন প্রোভাইড করেছে এক বছরের বেঞ্চমার্কে। এর ন্যাব আছে কামিং ডেজে 17.30 রুপিস এর ন্যাব আছে, রেটিং এর এখনো পর্যন্ত হয়নি। তো যেহেতু নতুন ফান্ড, ফান্ড সাইজ আছে 711 কোটি টাকা এর ফান্ড সাইজ আছে। এবার চলে আসি একটা ফান্ডের মোস্ট জিনিস হয়ে যায় রিটার্ন ক্যালকুলেটর। আপনি এখানে যদি মান্থলি এসআইপি আপনি 500 টাকা থেকে শুরু, যদি আপনি 500 টাকা ইনভেস্টমেন্ট করেন এক বছরের বেঞ্চমার্কে, তো আপনি 6,000 টাকা আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে, 7,000 টাকা আপনি 283 টাকা আপনি রিটার্ন দেখতে পাচ্ছেন, মোর দ্যান 21.3% আপনি রিটার্ন পাচ্ছেন। One time investment, that is if you are investing in 20,000 rupees in 1 year benchmark, তো আপনি রিটার্ন দেখতে পেতেন 32,627 আপনি রিটার্ন এখানে দেখতে পেতেন। এবার একটা হোল্ডিংস তো আপনাদেরকে বলেই দিচ্ছি, মূলত স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ডে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে। যে সমস্ত স্মল ক্যাপ ক্যাটাগরি আছে, দেখুন এখানে আমি যদি কিছু কিছু ব্লু স্টারের কনজিউমার, ব্লু স্টার যে আমরা এসি ইলেকট্রিক জিনিস ব্যবহার করি সেই জিনিসের মিউচুয়াল ফান্ড বা সেই কোম্পানি স্টকে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, তার কামিং ডেজ অপরচুনিটি খুব ভালো। আরবিএল ব্যাংক, তার কামিং ডেজে খুব অপরচুনিটি ভালো। তো এই ফান্ডগুলো কিন্তু আপনার এই স্টকে আছে। তো 250 কোম্পানি বলা আজকে বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার হোল্ডিং অ্যানালাইসিস 100% আপনি ইকুইটি হোল্ডিংস আপনি এখানে দেখতে পাবেন। রিটার্নস এন্ড র্যাঙ্কিং ওভারঅল 72% রিটার্ন দিয়েছে, যেটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি ফান্ডের ভিতরে বা স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডের ভিতরে দ্যাট ইজ হিউজ 72% রিটার্ন দিয়েছে। এক বছরের বেঞ্চমার্কে 62.5% এক বছরের বেঞ্চমার্কে রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করেছে। এবার ফ্রেন্ডস, এক্সিট লোড এক্সপেন্স রেশিও 0.41% আপনি এক্সপেন্স রেশিও আপনি দেখতে পাবেন। আপনি যদি 30 দিনের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 0.25% আপনি চার্জ কাটবে। লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আপনি এই মিউচুয়াল ফান্ডে দেখতে পাবেন। এই মিউচুয়াল ফান্ডে আপনি লামসাম 5,000 টাকা এবং এসআইপি মোডে আপনি 500 টাকা থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি জেনে নেবো আমি কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি। ফ্রেন্ডস, আমি কথা বলছি এসবিআই নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। বন্ধুরা, এই ফান্ডের রিস্কও যেমন হাই, রিটার্নও কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির মতো আপনি রিটার্ন এখানে দেখতে পাবেন। বিকজ ছোট কোম্পানি যেগুলো আছে ভারতবর্ষে সেই কোম্পানিগুলো স্টকে ইনভেস্টমেন্ট করে। এবার আমি বলবো ভিডিও শেষে সবাই বলি আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না। ফ্রেন্ডস, আপনার পোর্টফোলিওতে যদি আপনি পারেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের একটা ইন্ডেক্স ফান্ড অবশ্যই রাখবেন। এ আপনাকে একটা স্টেডি রিটার্ন দিয়ে যাবে। আর ইন্ডেক্স ফান্ড একটু লিটল বিট হলেও কিছুটা হলেও রিস্ক এর অনেকটাই কম থাকে। তো এবার আপনাদেরকে বলবো এই ফান্ড ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না। তো আমি বলবো এই ফান্ড ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন। দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনি যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন, আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে আপনি কথা বলে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসতে চলেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, আর একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর যদি কোনো ইনভেস্ট করতে যদি কোনো প্রবলেম হয় আমাকে নির্দ্বিধায় কল করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আপনাদের যত তাড়াতাড়ি পারবো আমি আপনাদেরকে গাইড করবো বা আপনাদেরকে আমি রেসপন্স করবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ।